হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা মতো। আর এই কদিন ধরে দেখছি না মেঘলা করে রেখেছে। আর আজকেও ঘুম থেকে উঠে দেখি আজকেও মেঘলা আর সূর্য মামা দেখা সাক্ষাৎ নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো যে বৌদি শর্ট রিলস বানাচ্ছে না কেন। তোমাদের দাদাভাই কদিন আগে সার্জারি হয়েছে, তোমরা অনেকেই জানো। আর ও আমার ভিডিও এডিটিং বলো, শর্ট রিলস, ও আমাকে পুরোটাই সাহায্য করে। তো এই জন্য আমি শর্ট রিলস বানাতে পারছি না। একদিন আমি ওকে বলেছিলাম যে তুমি আমার ক্যামেরাটা ধরে দাও না, আমি ভিডিও বানাবো। তো ভিডিও বানিয়েওছিল। তো আমাকে ভিডিও বানানোর জন্য এদিক ওদিক লাফালাফি করতে হয়। তোমার দাদাভাইকে ফোন নিয়ে হাত উপর নিচ করতে হয়, এদিক ওদিক করতে হয় হাত। তো ভিডিও করার পরে বলছে কি আধ ঘন্টা পর, জানো তো আমার না হাতটা না ব্যথা করছে। তখন আমি বললাম যাক দিয়ে তোমাকে আর আমার ভিডিও করতে হবে না, তুমি আগে ভালো হোক, তারপরে তুমি আমার ভিডিও করে দেবে। আবার কি করতে কি হয়ে যাবে। তো দেখি আজকে সকালবেলা বলছিল যে আমাকে এখন একটু ভালো লাগছে, ও যদি আজকে আমার ভিডিও করে দেয় তো ভালো। আজকে বানালাম, এই জন্য হাত ব্যথার জন্য আমি ভিডিও করতে পারছি না। আর আমি চলে এসেছি এখন সোজা রান্না করে। আর দেখো এই দিকের বেড়াটাও কালকে করেছি, এই পাশেরটা করতে করতেই কালকে রাত হয়ে গেছে। আবার এই উনুনটা করেছি। কি উনুন? কি ভুসা উনুন, কি বলা না, ভুস চুলা। হ্যাঁ, ভুস চুলা। এই যে এইরকমটা আছে বলো, মানে কি বলতো, এই যে এইরকমটা আছে বলে তোমার দাদা বলে কি ভুস চুলা, কি সব না ভাবতে পেরেছে। রুটি খাওয়ার জন্য তরকারি হচ্ছে, আলু টমেটো দিয়ে তরকারি। আর কি বলতো, আবার সে কালিয়া কড়া। তোমরা আবার আমার কড়াটা দেখে আজে বাজে মন্তব্য করো না, কিন্তু এটা লোহার কড়া, আমি কিন্তু আগেই বলেছি, এই জন্য তো কালিয়া দেখাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আলুর তরকারি হচ্ছে রুটি খাওয়ার জন্য স্পেশালিস্ট। তো চলো আমি ওকে খাবারটা দিয়ে, মানে ওকে মানে বরমশাইকে খাবারটা দিয়ে আমি স্নান করব। তোমাকে একটু ভালো লেগেছে? হ্যাঁ, আজকে একটু ব্যথাটা মনে হচ্ছে যেন কম, এই জন্য ব্যান্ডেজ ফ্যান্ডেজ হাতের মানে যে ইয়েটা পড়ে থাকে ওইটা আজকে খুলতে হবে, খুলে দিয়েছে। আজকে এটা খুলবো, মানে যেখানে স্টিচটা খুলেছিলাম ওনারা বলেছিলেন যে 7 দিন পরে এটা খোলার জন্য। তো আজকে 7 দিন কমপ্লিট। দেখি ঘাটা শুকনো হয়েছে নাকি এটা দেখতে হবে। কি বানিয়ে দেবে আমার রিলস? দেখি চেষ্টা করবো, যদি আবার ব্যথা ব্যথা পড়ে নাকি, ওটাই তো ভয় লাগে। তো এই যে ভাই আর তোমাদের দাদা ভাই করে এখন মার্কেটে যাচ্ছে, দেখি কি নিয়ে আসে। কিট্টু তোর জন্য কি নিয়ে আসবে বললি না? হ্যাঁ, চকলেট আইসক্রিম। টাটা করে দে আগের দিটা। চলে গেল। টাটা করলি? কেমন করে টাটা করলি? টাটা বাই বাই করে দিলি? এখনো স্নান করিনি, দেখো হালকা হালকা রোদের দেখা পাওয়া গেছে। এবারে আমি স্নান করবো, চলো স্নানটা করে নি। তো আমি এইমাত্র স্নান টান করে এলাম। আর এখন বাজে তোমার কটা যেন 11:05। আর ওরা দুই ভাই তো বাজারে গেল। আর কিট্টুমা ভাত বসিয়েছে। এখন তো রোদের সময়, তাই একটু সানস্ক্রিন লাগাতে হয়। আর হ্যাঁ, আর এখন টাইম হচ্ছে তোমার কটা, 11:20। তোমাদেরকে আগেই বলেছি, তখন আমি সিঁদুর পড়ছিলাম। আর এখন আমরা করব সকালের ব্রেকফাস্ট করাই হয়নি। আর তোমাদের দাদাভাই খেতে খেতে চলে গেছিলো, মানে খেয়েছে, বলছে বেশি রুটি খাবো না, দুপুরে ভাত খেতে পারবো না। তো একটা রুটি রেখেছিল, আবার আমি একটা রুটি নিলাম, সম্পা দিল। তো ও খায়নি আর আমিও এখনো খাইনি, এখন খাবো দুই যা মিলে। ভাই কি কি বাজার করে নিয়ে এসছে দেখাও তো। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, আমি বলেছিলাম আবির আনতে। কি কি কালার গুলো আছে দেখি তো। আমার এখন থেকে হোলি লেগে গেছে, থাক খুলতে হয়নি, যখন আমি ভাবছিলাম চিকচিকায় হয়তো আছে। আর দেখি বেগুন, টমেটো, আর
কুমড়া আর হচ্ছে লোটে শাক না খসলা শাক বলো জানি না, এই শাকটা নিয়ে এসছে। আর ঝিঙ্গা এগুলোই এনেছে ভাই। আর কিট্টুর জন্য কি নিয়ে এসছে তোর পাপা? জ্যাম চকলেট। আর কি নিয়ে এসছে? ওইটা কালো চিকচিকাটাতে কি আছে? তাহলে আমাদের বাড়িতে কি রান্না হবে? চিকেনটা কে খাবে? আর আমি খাবো না, আমাকে দিবে না। আমাকে দিবে আর জেঠুকে। আর তোর মা কে, তোর পাপা কে? আন্টি আবার আন্টি বলে, আন্টি বলতে না বলেছি যে মা হয়। আমাকে একটা জ্যাম চকলেট দাও। হ্যাঁ 3টা, একটা হলো দাও। আমি খাবো না, তুমি নিয়ে নাও। হ্যাঁ আমি খাবো না। না তাহলে চলো এখন রান্না বান্না করি, তারপরে আবার আসছি। ও কালারটা কি এসছে আজকে, বাবা রে চিকেনটা কি হচ্ছে। হই 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 হই, কত দেরি আর তোমার? এই তো হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো নতুন উনানে। আজকে হচ্ছে চিকেন রান্না হচ্ছে। কিট্টুর মা খাবার জল টল ভরছে, স্নানের জল টল ভরছে, আর আমি ওইদিকে রান্না করছিলাম। আজকে আমি নতুন উনানটাতে চিকেন রান্না করছি। শুভ উদ্বোধন করে দিলাম চিকেন রান্না করে। উনুনটা এখনো ভালো করে শুকনো হয়নি, এখনো কাঁচা কাঁচা আছে। আর সাইডগুলো এখনো আমি ঠিক করিনি। উনুনটা আগে ভালো করে শুকনো হয়ে যাক, তারপরে এই দিকটা আমি ভালো করে মাটি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ও মা গো, অনেকগুলো ফুল এনে দিয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই ফুলগুলো নিয়ে আজকে আমি ভিডিও বানাবো। অনেকদিন ইচ্ছে ছিল যে খোপায় ফুল নেব। দেখো খুব সুন্দর ফুলগুলো। অনেক দিনে ভাইজিকে বলেছিলাম যে ভাইজি তুমি আমাকে ফুল জোগাড় করে দেবে না, আর আমি খোপাতে নিয়ে ভিডিও বানাবো। তো ভাইজি কোথা থেকে এনে ফুলগুলো আমাকে দিল। আর এই ভাইজি হচ্ছে পাশের বাড়ি। তো চলো আমি ভিডিওগুলো বানিয়ে নিই। তো ফাইনালি আর রেডি হয়ে চলে এসেছি। আর এই যে বর মশাইকে ধরে নিয়ে এসেছি, আর হাতে আছে আবির, আর এই হাতে আছে ফুল, আর এই দেখো খোপাতে নিয়ে নিয়েছি ফুল। আর লাগছে কেমন সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই। তার আগে আমি তুলবো ছবি পিক। ভালোই তো লাগছে, এখন দেখা যাক আমি পারি কিনা। আমি ওর এখনো পর্যন্ত আমি স্নান করিনি আজকে। আর এটা কি খোলার ডেট আছে, আর হচ্ছে অস্নানে আজ খাবার খেয়েছি। 4:30 বেজে গেছে। তো চলো দেখি ভিডিও টিডিও বানাই, কতদূর পারি না কি। হ্যাপি হোলি অ্যাডভান্স সবাইকে জানিয়ে দিলাম। বেশি মাখবো না বাবা, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এখন ভেগ কি হয়ে যাবে, এখন হয়ে যাবে। হলো না। চলো এবারে আই এম রেডি।
তো আমরা কিছুক্ষণ আগে ভিডিও বানানো হলো, আর তোমাদের দাদাভাই তো আজকে স্নান করেনি, আমার একদম ভিডিও টিডিও বানিয়ে দিয়ে এই যে স্নান করলো, স্নান করে এখন শুয়েছে। কারণ বলছে যে তোমার আজকে আমি ভিডিও টিডিও বানিয়েছি তো, আর আমাকে একটু খারাপ লাগছে, আমাকে বিছানা করে দাও, আমি শুয়ে পড়ি। ও শুয়ে আছে আর আমি এসছি একটু রান্নাঘরে, আর দেখি কিট্টু মা কি রান্না বান্না করছে। কি অন্ধকার বাবারে! আর বরমশাই তো স্নানে খেয়েছে, তোমাদেরকে বলেছি। তো দেখো কি করছো তুমি? তুমি বললে না আটা মাখবো, তার জন্য জল গরম করছি, আর ভাতটা হচ্ছে তরকারি হয়ে গেছে। দেখি তরকারি, আলু আলু আর কুমড়োর তরকারি হয়েছে। আর এই যে সসপ্যানে জল বসিয়েছে, জল হচ্ছে আটা মাখবে। আর এই দেখো ভাত হচ্ছে, দুটো উনান না, এই জন্য ভাত হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।